ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্মাসিস্ট সুভাষ দেব। আজকে ডব্লিউবিএইচআরবি বোর্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আমরা কথা বলবো। গত কয়েকদিন আগে ফার্মাসিস্টের মার্কস কার্ড প্রকাশিত হওয়া সম্পর্কে যে নোটিশটি পাবলিশ হয়েছিল, সেই নোটিশটি আমরা একবার একটু দেখে নেব। এখানে নোটিশ সেকশনে যাওয়ার পরে নোটিস রিগার্ডিং ক্যান্ডিডেট রেসপন্স অ্যান্ড স্কোর কার্ড এই যে অপশনটা আছে, অপশনটাতে ক্লিক করলে কিন্তু নোটিফিকেশনটা খুলে যাবে। এখানে বেসিক্যালি বলা হয়েছিল যে আগামী 24 তারিখ থেকে 24/2/2026 থেকে ফার্মাসিস্ট পোস্ট এবং সাথে মেডিকেল টেকনোলজিস্ট পোস্টের বিভিন্ন যে এক্সামগুলো ছিল সবকটা প্রত্যেক ক্যান্ডিডেটের নিজস্ব মার্কস, র মার্কস এবং সাথে সাথে নর্মালাইজ মার্কস এবং ইন্টারভিউর জন্য যে শর্টলিস্ট করে ডাকা হয়েছিল তাতে যে ন্যূনতম কাট অফ ধার্য করা হয়েছিল সেই কাট অফ মার্কসটাও পর্যন্ত দেখা যাবে। তো এখন সবথেকে বড় বিষয় হচ্ছে যে ফাইনাল রেজাল্ট কবে বেরোবে। এই নোটিফিকেশন আসার পর থেকে আমি অনেকের কাছ থেকে মেসেজ পেয়েছি যে ফাইনাল রেজাল্ট কবে আসতে পারে। এখানে আমরা কয়েকটা বিষয় দেখবো, একেবারে আমরা এখানে রিউমার্স সম্পর্কে কথা বলবো না, আমরা দেখে নেবো যে তথ্যভিত্তিক আলোচনা করে যে কবে ফাইনাল রেজাল্ট আসতে পারে। এর জন্য আমরা একটু পিছনের অন্য পোস্টের যে ফাইনাল রেজাল্ট এসেছিল তার নোটিফিকেশনটা একটু দেখে নেবো। এখানে আমরা লাস্ট দেখবো হচ্ছে জিএনএম পোস্টের যে নোটিফিকেশন এসেছিল, স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম। তো এখানে স্কোর কার্ড পাবলিশ হয়েছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কোর কার্ড যেটা পাবলিশ হয়েছিল সেটা ছিল হচ্ছে 16 ফেব্রুয়ারি 2026 তারিখে এবং সাথে সাথেই এর যে ফাইনাল রেজাল্টটা পাবলিশ হয়েছিল সেটাও কিন্তু 16/2/2026 তারিখেই, একই দিনেই রেজাল্ট এবং স্কোর কার্ড দুটোই পাবলিশ হয়। এর দ্বারা বোঝা যেতে পারে যে একই দিনে অথবা খুব তাড়াতাড়ি এই স্কোর কার্ড পাবলিশ হওয়ার খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ফার্মাসিস্ট পোস্টেরও যে ফাইনাল রেজাল্ট প্যানেল ঘোষণা হওয়ার কথা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে পারে। এবার তার সাথে সাথে আরও একটা জিনিস আমি একটু দেখাবো তোমাদেরকে, যার ফলে আরও বেশি করে ভরসা করা যাচ্ছে যে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি মানে স্কোর কার্ড পাবলিশ হওয়ার 1-2 দিনের মধ্যেই হয়তো ফাইনাল রেজাল্টটাও চলে আসতে পারে। সেটা হচ্ছে আজকে আমাদের ডব্লিউবিএইচআরবি বোর্ডের যিনি চেয়ারম্যান তার একটা ফেসবুক পোস্ট থেকে আমরা একটা লাইন শুধু একটু দেখবো এখানে, যেখানে লেখা আছে যে ফার্দার দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য ফলোইং ভ্যাকেন্সিজ উইল বি কমপ্লিটেড বাই দ্য নেক্সট ওয়েনেসডে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে পরবর্তী যে বুধবার আসতে চলেছে তার মধ্যে বাকি সমস্ত পোস্টের যে পরবর্তী পদক্ষেপ যেগুলো আছে বাকি সেগুলো সমস্ত কমপ্লিট করা হবে। বাকি পোস্ট মানে কি, এখানে ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট দুটো পোস্টের কথা বলা হয়েছে। বাকি জিএনএম, বিএসসি নার্সিং এবং মেডিকেল অফিসার এই তিনটে পোস্টের কিন্তু রিক্রুটমেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং তাদের ফাইনাল প্যানেল লিস্টও বেরিয়ে গেছে। তো আমরা যেটা দেখেছিলাম যে 24 তারিখ থেকে স্কোর কার্ড আসবে, 24 তারিখ হলো মঙ্গলবার, আর এখানে এনার পোস্টের দ্বারা দেখা যাচ্ছে যে বুধবারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এনার কথা যদি মানে অনুযায়ী যদি সমস্তটা হয় তাহলে আমরা এটা ধরে চলতে পারি যে 24 তারিখে স্কোর কার্ড আসার পরে হয় 24 তারিখে অথবা 100% চান্স আছে প্রায় যে 25 তারিখের মধ্যে কিন্তু প্যানেল লিস্ট চলে আসবে। তো আর বেশি দিনের অপেক্ষা নেই। আমরা জানি তোমরা অনেকে খুব ভালো এক্সাম দিয়েছো এবং খুব অধীর আগ্রহে আছো রেজাল্ট পাওয়ার অপেক্ষায়। তো খুব তাড়াতাড়ি রেজাল্ট আসছে, তোমাদের অপেক্ষা খুব তাড়াতাড়ি অবসান হবে এবং আমি চাই তোমরা আরো অনেক উন্নতি করো, এদের মধ্যে থেকে অনেকে তোমরা জব পাবে, তো পরবর্তীতে আরো অনেক বেশি উন্নতি করো। আর একটা কথা, যারা পাবে না তারা কিন্তু এখান থেকে হতাশ হওয়ার কিছু নেই, সামনে আরো অনেক বড় বড় রিক্রুটমেন্ট আসতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের, সেগুলোর জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, তাহলে তোমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।